বাংলার রাজনীতিতে কখনো কখনো একটি ছোট বাক্য বড় রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত দেয়। কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়ক শিউলি সাহার মুখ থেকে বেরিয়ে আসা মাত্র চারটি শব্দ কি হয় দেখতে থাকুন এখন সেই রকমই এক রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রে। কারণ এই মন্তব্য কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচিতে নয়, এই মন্তব্য এসেছে এমন এক মঞ্চে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই মঞ্চে হাজির ছিলেন তৃণমূলের একাধিক অসন্তুষ্ট মুখ। ফলে শিউলি সাহার এই সংক্ষিপ্ত মন্তব্যকে ঘিরে এখন জল্পনা, কৌতূহল এবং রাজনৈতিক অঙ্ক সব একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন একটাই, তৃণমূলের অন্দরে কি সত্যি বড় কোনো ভাঙনের প্রস্তুতি চলছে? মঙ্গলবার 9 জুন কোলাঘাটের প্রশাসনিক বৈঠকটি মূলত পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য ডাকা হয়েছিল। কিন্তু বাস্তবে প্রশাসনের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রাজনীতির সমীকরণ। কারণ বৈঠকে শুধু সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধিরা ছিলেন না, সেখানে দেখা গিয়েছে তৃণমূলের এমন কিছু মুখকে যাদের নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক করিডোরে নানা জল্পনা চলেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে শিউলি সাহার উপস্থিতি। আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ জুন মালিয়াও। আর এই দুই নেত্রীর উপস্থিতি নিছক সৌজন্য, প্রশাসনিক প্রয়োজন নাকি রাজনৈতিক বার্তা, তা নিয়ে এখন শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ঘটনাকেই আর শুধুমাত্র প্রশাসনিক ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না। কারণ গত কয়েক মাসে রাজ্যের রাজনীতিতে যেভাবে দ্রুত পরিবর্তন এসেছে, তাতে প্রতিটি উপস্থিতি, প্রতিটি বৈঠক এবং প্রতিটি মন্তব্যের পেছনে রাজনৈতিক তাৎপর্য খোঁজা হচ্ছে। বিশেষ করে যখন তৃণমূলের একাংশ নিয়ে অসন্তোষের খবর প্রকাশ্যে আসছে। শাসক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবেই একাধিক স্তরে ক্ষোভ, বঞ্চনা, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। বাংলার রাজনীতিতেও সেই বাস্তবতা নতুন নয়, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ প্রথমবার এমন অভিযোগ উঠছে যে তৃণমূলের একাংশ শুধু অসন্তুষ্ট নয়, তারা বিকল্প রাজনৈতিক অবস্থান নিয়েও ভাবছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক এবং সাংসদকে ঘিরে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কেউ প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনা করেছেন, কেউ আবার নীরব থেকেও নানা ইঙ্গিতপূর্ণ অবস্থান নিয়েছেন। আর সেই প্রেক্ষাপটে কোলাঘাটের মঞ্চে শিউলি সাহার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। কি হয় দেখতে থাকুন। এই চারটি শব্দের মধ্যে যেন লুকিয়ে রয়েছে বহু প্রশ্নের উত্তর, আবার নতুন বহু প্রশ্নের জন্ম। কি বলছেন শিউলি সাহা, শুনবো। নিশ্চিতভাবে ভালো লাগছে। আগে যা ঘটেছে, যেটা নিশ্চিতভাবে যারা ছিলেন তখন বিরোধীতে, তারাও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। এই সিদ্ধান্তগুলো তো আমাদের এমএলএদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় না, ফলে যা সিদ্ধান্ত তিনি তখন করেছেন সেটাই হয়েছে। এখন যেটা করছেন এই সরকার, তাকে অভিনন্দনযোগ্য, প্রশংসাযোগ্য। দিল্লি আর কলকাতায় কি হচ্ছেটা কি বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। তিনি কি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন? তিনি কি কোনো নতুন সমীকরণের কথা জানেন, নাকি তিনি শুধুই রাজনৈতিক চাপ বাড়ানোর জন্যই এমন মন্তব্য করেছেন? এই মুহূর্তে কোনো প্রশ্নেরই স্পষ্ট উত্তর নেই, তবে একটি বিষয় স্পষ্ট, যে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। আর সেই আলোড়নের কেন্দ্রে রয়েছে শুভেন্দু অধিকারী। এক সময় তৃণমূলের অন্যতম শক্তিশালী সংগঠক শুভেন্দু অধিকারী এখন বাংলার রাজনীতির সব থেকে প্রভাবশালী মুখগুলোর একজন। তার রাজনৈতিক উত্থান শুধু দলবদলের গল্প নয়, এটি ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার গল্প। নন্দীগ্রাম থেকে শুরু করে মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, শুভেন্দু রাজনৈতিক প্রভাব বহুবার প্রমাণ হয়েছে। আজ তিনি শুধু নিজের রাজনৈতিক ঘাঁটি শক্ত রাখার লড়াই করছেন না, বরং বিরোধী শিবিরের অসন্তুষ্ট অংশকে নিজের দিকে টেনে আনারও চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কোলাঘাটের বৈঠক সেই ধারণাকে আরো জোরালো করেছে। কারণ কোন রাজনৈতিক নেতা তখনই শক্তিশালী হন যখন শুধু নিজের দল নয়, প্রতিপক্ষ দলের ভেতরেও প্রভাব বিস্তার করতে পারেন। আর আজকের বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে ঘিরে সেই আলোচনাই সবচেয়ে বেশি। আমাদের কলিগ চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো।
সকাল থেকেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বলাকা মঞ্চ সেটা কার্যত একটা সাজো সাজো রব আমরা দেখেছি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলা নিয়ে কিন্তু আজকে এখানে একটি প্রশাসনিক বৈঠক করছেন, যেখানে 3 জেলার প্রশাসনিক আধিকারিক সহ 3 জেলার এমএলএ এবং এমপিরাও কিন্তু উপস্থিত রয়েছেন। সকাল থেকে একাধিক বিজেপি এমএলএ প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু এই মিটিংয়ে শুভেন্দু অধিকারীর এই মিটিংয়ে তারা অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছেন। তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে তৃণমূলের বেশ কয়েকজন এমএলএ এবং এমপি তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। সবচেয়ে বেশি চর্চার বিষয় যেটা আমরা দেখেছি যে শিউলি সাহা তিনি যেটা বলেছেন তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে, কারণ শিউলি সাহা তিনি বলছেন যে এই সরকার তাদের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করেছেন বিরোধী দলের এমএলএ এমপিদের, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং শুধু তাই নয়, তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। তিনি যেটা বলছেন যে বিগত সরকার যা যা করেছে এবং বিগত সরকারের নেত্রী অর্থাৎ নাম না করেই কিন্তু তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা করতেন সেটা তার পার্সোনাল মতামতেই কাজ করতেন। তবে এই সরকার অর্থাৎ বিজেপি সরকার এবং তার মুখ্যমন্ত্রী তারা যে ধরনের কাজ করছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। এবং শিউলি সাহা তিনি আরও কিছু বক্তব্য রেখেছেন। তার যে বক্তব্য রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চার বিষয় সেটা হলো যে আগামী দিনে দেখুন কে হতে চলেছে। এই বক্তব্য কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত একটা চর্চার বিষয়, কারণ আমরা জানি যে শিউলি সাহা তিনি কেশপুরের এমএলএ। ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের অন্তরে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই দেখেছি যে বেশ কিছু এমএলএ এবং এমপি তারা কিন্তু দল থেকে ইতিমধ্যেই দলের প্রতি একটা ঈর্ষা প্রকাশ করেছেন, দল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, নতুন করে দল গঠন করার চেষ্টা করেছেন। শিউলি সাহার আজকের বক্তব্য রাজনৈতিক মহল ছাড়া আমরা জানি যে তৃণমূল কংগ্রেস সেখানকার যারা বিক্ষিপ্ত যারা এমএলএ এমপি রয়েছেন তাদের মধ্যে কিন্তু শিউলি সাহা একজন, এবং তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। এটাও প্রশ্ন উঠছে যে শিউলি সাহা তিনি কি তবে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন? তবে শিউলি সাহা কিন্তু এই প্রশ্নের উত্তরে একেবারেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটা প্রশাসনিক মিটিং। এখানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তাদেরকে আহ্বান করেছেন, সেই মিটিংয়ে এসছেন। অবশ্যই তিনি তার এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তবে রাজনৈতিক মহলে যে প্রশ্ন ঘোরাফেরা করছে শিউলি সাহার বক্তব্য ঘিরে, তার কিন্তু সদুত্তর শিউলি সাহা, জুন মালিয়া বা দেব অধিকারী তারা কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দেয়নি। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শুভেন্দু অধিকারীর আজকের মিটিং কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।